আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন ইআরপি ফ্লেম 2026 এর মাধ্যমে কিভাবে ক্রয়কৃত মালামালের লেনদেন এবং অন্যান্য তথ্য এই সফটওয়্যারে এন্ট্রি দিতে হয় তা আমরা দেখেছিলাম। আজ আমরা দেখব কিভাবে লেনদেনের তথ্য এন্ট্রি দেওয়ার পরে সেই লেনদেনের হার্ড কপি স্ক্যান করে এই সফটওয়্যারের ডাটাবেজের সাথে লিঙ্ক করতে হয়। সেজন্য আমরা পারচেজ এক্সপেন্স বাটন, যেটি আমরা ইতিপূর্বে ব্যবহার করেছি, সেই বাটনটি আমরা পুনরায় ব্যবহার করব এবং এই বাটনটি ক্লিক করার পরে যে ফর্ম আসবে সেই ফর্মে গিয়ে আমরা আপলোড স্ক্যান ইউআই মানে ইউজার ইন্টারফেস এই বাটনটি আমরা ব্যবহার করব। এই বাটনটি ক্লিক করলে আপনারা নতুন একটি ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় সেটি আমি এক এক করে আলোচনা করব। আপলোড টাইপ আমাদেরকে সবার আগে ইনপুট দিতে হবে। আমরা এখানে একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাচ্ছি, যেটি ক্লিক করার পরে আপলোড টাইপ আমাকে দেখাচ্ছে ক্যাশ পারচেজ ভাউচার অথবা পার্টি কিংবা লেজার পেমেন্ট ভাউচার অথবা ওয়ার্ক অর্ডার কপি। তো আমি যেটি স্ক্যান করব সেটি তিনটার ভিতরে কোন ক্যাটাগরিতে পড়ে সেটি আমি সিলেক্ট করব। আমরা বর্তমানে ক্যাশ পারচেজ ভাউচার স্ক্যান করব, এই জন্য আমি ক্যাশ পারচেজ ভাউচার সিলেক্ট করলাম। তারপরে আমাকে এখানে শুধুমাত্র ভাউচারের লাস্ট 3-4টি ডিজিট টাইপ করতে হবে। টাইপ করলে আমার একটা সাজেশন বক্স চলে আসবে, সেখান থেকে আমি বাকি তথ্য অটোমেটিক পূরণ করতে পারবো। সেজন্য আমাদেরকে জানতে হবে স্ক্যান করা কোন ভাউচারটি আমরা এখন এই সফটওয়্যারের সাথে লিঙ্ক করব। এজন্য আমরা ভিউ ক্যাশ পারচেজ অথবা ভিউ অল ট্রানজ্যাকশন এই যে কোনো দুটি একটি বাটনের সাহায্য নেব। এখন আমি শুধুমাত্র ক্যাশ পারচেজের মাধ্যমে যে লেনদেনটি সম্পন্ন করেছি সেটি আমি এখানে লিঙ্ক করব বা আপলোড করব। সুতরাং আমি ভিউ ক্যাশ পারচেজ এই বাটনটি ক্লিক করে আমি দেখব যে আমার সেই ভাউচারটির নাম্বার কত। আমরা সর্বশেষ সিমেন্টের এন্ট্রি দিয়েছিলাম, এখন এটির ভাউচার নাম্বার কত সেটি আমরা দেখব। এজন্য আমরা একটু কলামটিকে বড় করে নিই। এখানে দেখা যাচ্ছে 41-02 আছে। সুতরাং আমি ব্যাক করে চলে যাব। এখানে শুধুমাত্র 41-0 তিনটা অক্ষর টাইপ করার সাথে সাথে আমার সাজেশন চলে আসলো। আমি যেহেতু এখন 41-02 লাস্ট যে ভাউচারটি আছে সেটি আমি এখন এখানে আপলোড করে লিঙ্ক করব, সেজন্য আমি এটাকে এখন সিলেক্ট করব। সমস্ত তথ্য অটোমেটিক্যালি চলে আসলো, যেহেতু আগে থেকে এটি ডাটাবেজে সংরক্ষিত আছে। এখন আমি শুধুমাত্র আপলোড স্ক্যান্ড কপি এখানে ক্লিক করব। এটি একটি সিমেন্টের ভাউচার ছিল। আমার এখানে কিছু ডামি পিডিএফ ফাইল আছে। আমি সিমেন্টের একটি ফাইল দেখতে পাচ্ছি, আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ফাইলটিকে আপলোড করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে গেল, মেসেজ আসলো ওকে। আমার স্ক্যান ভাউচার আপলোড করে ডাটাবেজের সাথে লিঙ্ক করা সম্পন্ন হয়ে গেল। এইভাবে আমরা ওয়ার্ক অর্ডার কিংবা যে কোনো পার্টি পেমেন্টের ভাউচারও আপলোড করতে পারি। শুধুমাত্র এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সেই আইটেমটি সিলেক্ট করতে হবে, বাকি সম্পূর্ণ প্রক্রিয়া হুবহু সেম। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমি ওয়ার্ক অর্ডারের কপি আমি স্ক্যান করব
তখন আমাকে ভিউ ক্যাশ পারচেজ বাটন ব্যবহার না করে আমাকে ভাউচার নাম্বার দেখার জন্য ভিউ অল ট্রানজ্যাকশন এই বাটনটিতে যেতে হবে। গিয়ে এখানেও ভাউচার নাম্বারের যে কলামটি আছে, যে ভাউচারটি আমি স্ক্যান করে এখানে যে ওয়ার্ক অর্ডারটি আমি স্ক্যান করে এখানে প্রবেশ করাবো, আমি এই ওয়ার্ক অর্ডারটি স্ক্যান করে প্রবেশ করাবো। সুতরাং এই ওয়ার্ক অর্ডারের এগেনস্টে যে ভাউচার নাম্বারটি আছে এখানে, সেই ভাউচার নাম্বারটি ওখানে আমাকে এন্ট্রি দিতে হবে। কিভাবে স্ক্যান কপি আপলোড করতে হয় এবং এই সফটওয়্যারের সাথে লিঙ্ক করতে হয় সেটা আমাদের জানা হয়ে গেল। আমরা যে ভাউচারটি স্ক্যান করার প্রসেস দেখালাম সেটি সঠিকভাবে স্ক্যান হয়ে এই সফটওয়্যারের সাথে লিঙ্ক হয়েছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো, সেটির একটু নমুনা আমি আপনাদেরকে এখানে দেখাবো। আমরা এই জন্য ডাইরেক্ট পারচেজ ভাউচার লগ এই বাটনটি ক্লিক করব। আমরা সর্বশেষ সিমেন্টের এই ভাউচারটি স্ক্যান করেছিলাম। এখন আমরা এই জন্য এখানে ডাউনলোড অ্যাজ এক্সেল এই বাটনে ক্লিক করে আমরা ফাইলটি আগে ডাউনলোড করব। ফাইল আমার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি সেই ফাইলটিতে ঢুকব। এজন্য আমি এই সফটওয়্যার থেকে বের হয়ে যাব। বের না হয়েও আমি দেখতে পারি, বাট বোঝার সুবিধার্থে বের হয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাউচার লগ কপি আমার দুটি আছে। যেটি সর্বশেষ ডাউনলোড করেছি সেটি হলো এটি। এখন এই ফাইলটি আমি ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্ট এই ভাউচারটি আমি লিংক করেছিলাম। এখন আমি এখানে ক্লিক করে দেখি কোনো কিছু আসে কিনা। এই যে ক্লিক করার সাথে সাথে আমি যে ভাউচারটি আমি আপলোড করে লিংক করেছিলাম সেটির তথ্য এখানে চলে আসলো। সুতরাং আমরা নিশ্চিত হতে পারলাম যে আমার ভাউচারের কপি সঠিকভাবে এখানে আপলোড হয়ে লিংক হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে লেজারের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা হলে সেটির তথ্য কিভাবে এন্ট্রি দিতে হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।